হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। এখন সকাল বলবো না, এখন কিন্তু দুপুর হয়ে গেছে। এখন কিন্তু দুপুর প্রায় 12টা মতন বাজছে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে, তো দেখতে থাকো। তো শোনো না, মানে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল, তাড়াতাড়ি বলতে ওই 7:30টার সময় ঘুম থেকে উঠেছিল। তো খেয়ে দিয়ে কিন্তু আবার ঘুমিয়ে গেছিলো। আর এই যে এখন বাবুকে উঠছে না এখন ঘুম থেকে, কিন্তু ওকে জোর করে ওঠানো হচ্ছে আর কি, কারণ 12টা বেজে গেছে, স্নানের বেলা ও ছাড়িয়ে যাচ্ছে। ওই জন্যই কিন্তু ওকে দেখো, মানে ও যখন ঘুমিয়েছিল তখন জানলা তারপর পর্দাগুলো আমি সব দিয়ে দিয়েছিলাম। এখন এই যে সব খুলে দিয়েছি, বাবুকে ওঠানো হচ্ছে কারণ স্নানের বেলা ছাড়িয়ে যাচ্ছে। এই যে সোনা উঠে গেছে, ওকে এবার স্নান দিয়ে দেবো। আর ও খাবারটা না আমার এখনও বানানো হয়নি, তো মা ওকে স্নানের জন্য রেডি করাবে। আর আমি দেখো রান্নাঘরে চলে এসেছি সোনার খাবারটা বানাবো। তো দেখো আজকে কিন্তু সোনাকে চিকেন দেবো, কারণ আমরাও আজকে দুপুরে চিকেন খাবো। তো আমরা যেদিন যা খাই না, সোনাকেও প্রায় তাই দেওয়া হয়। মানে যেদিন আমরা পনির রান্না করলাম, তো সোনাকেও কিন্তু সেদিন পনির দিই। চিকেন রান্না করলে ওকে চিকেন দেওয়া হয়। আর মাছ তো দিই প্রতিদিন, মাছ প্রতিদিন দেওয়া হয় না, ধরো আজকে মাছ দিলাম, তারপর দিন ওকে ডিম দিলাম। তো এরকমভাবেই কিন্তু সোনাকে খাওয়া হয় আর খাওয়ানো হয়। আর দুপুরবেলায় কিন্তু সোনাকে আমি বলতে গেলে প্রত্যেক দিনই ওকে খিচুড়িটা আমি মাস্ট দিই। দুপুরে ওই খিচুড়ি, সবজি, ভাত এইসব কিন্তু থাকে। আর রাতে সকালবেলায় তো অন্য অন্য খাবার থাকে। তো দেখো আজকে কিন্তু অনেকগুলো আমি ভেজিটেবলস অ্যাড করেছি। গাজর আছে, আলু আছে, মটরশুঁটি, কুমড়ো, আর চিকেন তো আছেই। তো আজকে দেখো সব কিছু এরকমভাবে মিক্স করে কিন্তু সোনাকে খাওয়াবো। 2 থেকে 3টে সিটি দিলেই কিন্তু সোনার খাবারটা রেডি হয়ে যায়। তো সোনার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে সোনার খাবারটা হচ্ছে। আর ছাদে সোনার প্রচুর জামা কাপড় হয়ে যায় প্রত্যেক দিন। মানে সোনার যে জামাটা আজকে পরলো, পরের দিন যায় না। মানে ধরো ওকে খাওয়াতে গেলে ওক তুলে দিল, তো সেই জামাটা আবার চেঞ্জ করাতে হয়। মানে ওকে একই জামা অনেক সময় পরানো থাকে না, মানে চেঞ্জ করতেই হয় তার জন্য। তো প্রত্যেক দিন অনেকটাই জামা কাপড় হয়ে যায়। তার প্রত্যেক দিনে যে জামা কাপড়গুলো পরের দিন কিন্তু সেই জামা কাপড় আমি সার্ফ দিয়ে তারপর ডেটল দিয়ে মেলে দিতে হয়। তো প্রচুর জামা কাপড় হয়ে যায় সোনার। তো আমি ছাদে গেছিলাম, সেখান থেকে দেখো কিছু কিছু জামা কাপড় নিয়ে এসেছি, এখনও ছাদে কিছু কিছু আছে। তো এই যে সোনার স্নান কমপ্লিট হয়ে গেছে, মা ওকে ক্রিম ফ্রিম মাখাচ্ছিল আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি। তো সোনা দেখো তার সামনেই কিন্তু এই যে চলে এসেছে। তো দেখো কতটা জামা কাপড় হয়েছে, এগুলো প্রায় অর্ধেক, এখনো অর্ধেক ছাদে আছে, অনেকটা জামা কাপড় হয়ে যায় সোনার। তো দেখো ওর সব জামা কাপড় পরিয়ে দিয়েছি, মুখে তারপরে গায়ে সব লোশন মাখিয়ে দিয়েছি। এখন এই যে খিচুড়িটা হয়ে গেছে, তারপরে ওই যে ওকে নিয়ে খাওয়াতে বসে পড়েছি। ওকে কিন্তু আমি এখন বসে বসেই খাবারটা দিই, কিন্তু মাঝে মধ্যে শুইয়ে দিই। মানে কি বলবো, শুইয়ে দিলে না মানে খাবারটাও মানে লেট করে না, মানে তাড়াতাড়ি খেয়ে নেয়। লেট হয় কিন্তু তাড়াতাড়ি খেয়ে নেয়, কিন্তু বসিয়ে খাবারটা দিলে খুব লেট করে, খেতেই চায় না, খুব দুষ্টুমি করে। খাওয়াতে বসলে ওকে দেখতেই পাবে যে খাবার সময় কত দুষ্টুমি করে। তো ওই যে ও খাচ্ছিল না, তো ওকে আমি বললাম দেখি এলিফ্যান্ট খাই কিনা, এলিফ্যান্ট খেলে তুমি খাবে বাবা? তো তখন এলিফ্যান্টকে খাওয়াচ্ছিলাম। খাওয়ানোর সময় কত কিছু বলে মন ভুলিয়ে কিন্তু ওকে খাওয়াতে হয়, এত দুষ্টু করে খাওয়ার সময়। তো সেই জন্যই কিন্তু মাঝে মধ্যে ওকে আমি শুয়ে খাবারটা দিই। যখন আমার হাতে টাইম খুব কম থাকে তখনই ওকে শুয়ে খাবারটা দিই। আবার মাঝে মধ্যে কিন্তু বসেই ওকে খাওয়াই। তো দেখতেই পাচ্ছ জল ও খেতেই চায় না, মানে টেনে খেতে পারে না। তো বোতলের মুখটা চেপে চেপে কিন্তু ওকে জল খাওয়াতে হয়। জল মানে খাওয়াতে গেলেই যত সমস্যা, খুব কষ্ট করে ওকে খাওয়াতে হয়। আর দেখতেই পাচ্ছ দুষ্টু করছে, আমার চুল ধরে টানাটানি করছে। আমার চুলটা ওর কাছে এতটা একটা পছন্দের জিনিস, মানে যখন সকালে আমার আগে ধরো সোনার ঘুমটা ভেঙে গেল, তখন আমার চুল ধরে টানে, এত এত দুষ্টু করে। মানে বকলেও কিন্তু, বকাবকি করলেও কিন্তু হয় না, চুলটা ধরেই ও টানবে। আর আজকে একটু চুল আমি ছেড়ে রাখি না খুব একটা, সবসময় ক্লিপ দিয়ে আটকানো থাকে, কিন্তু আজকে একটু মাথায় শ্যাম্পু করে নিয়েছি, তার জন্যই কিন্তু চুলটা আমি খোলা রেখেছি। তো ওদিকে সোনার খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো ভাই কিন্তু রান্না করছে। রান্না বলতে আমাদের সকালে মাছের তরকারি ডাল হয়ে গেছিলো, সেটা নিয়ে হাজবেন্ড বেরিয়ে গেছে। আর এই যে দুপুরে কিন্তু ভাই কেন ফ্রাইড রাইস আর চিকেন কষা করছে। মানে
মানে সকালে তো এইসব চিকেন রান্না, তারপর ফ্রাইড রাইস, খুব মানে অনেকটা কাজ, তো এগুলো সকালে তো হতেই চায় না। সকালে কিন্তু ওই সবগুলো করে ওকে পাঠিয়ে দিয়েছি। আর এখন এই যে ফ্রাইড রাইস, চিকেন কষা করা হচ্ছে, এগুলো ও রাত্রে এসে খাবে আর আমরা দুপুরে খাবো। আর এই সব কিছু দায়িত্ব কিন্তু আমার ভাই নেয়, কারণ তোমরা জানো যে ও বিরিয়ানি, ফ্রাইড রাইস এই সবগুলো খুব ভালো পারে, ওই জন্যই কিন্তু ও এই সবগুলো দায়িত্ব নেয় আর কি। তো ওর পরীক্ষা ছিল, তোমাদের সাথে বলেছিলাম, তো এক্সাম ওর কালকে হয়ে গেছে। আজকে কিন্তু ও আবার বাড়ি চলে যাবে, মানে বিকালে একটু পরেই কিন্তু খাওয়া দাওয়া করে ও বেরিয়ে যাবে। তো দেখো তার মধ্যে কিন্তু মিশো থেকে সোনার জন্য একটা পার্সেল চলে এসেছে। এটা আমি সোনার জন্য অর্ডার দিয়েছিলাম। এটা একটু হালকা মানে শীতে পরার জন্য সোয়েটার টাইপের, খুব পছন্দ হয়েছিল। তো এটা মানে এত সুন্দর আসবে আমি ভাবতে পারিনি, খুব সুন্দর এসেছে। আর বিশেষ করে এতটা সফট, দেখে হয়তো বুঝতে পারছো তোমরা, খুব নরম, খুব সফট, খুব পছন্দ হয়েছে আমার জিনিসটা। আর আমরা তো মানে দুদিন বাদেই মামাবাড়ি যাবো, মানে ভাই আজকে চলে যাচ্ছে আর তার দুদিন বাদেই আমরা যাব বাড়ি। তো সেই জন্য সোনা মামাবাড়ি যাবে, তো নতুন একটা জামা তো লাগবে। মানে সোনার তো জামা আছে, তাও আমরা কোথাও যেতে গেলে মনে হয় না যে একটা নতুন কিছু পরে যাব। তো দেখো এটা অর্ডার দিয়েছে, খুব সুন্দর এসেছে। আর মানে আমি কেনাকাটা করতে না খুব ভালোবাসি। আগে এতটা কেনাকাটা করতাম আমার জন্য, এখন আমার জন্য হয়তো খুব কম করি, কিন্তু সোনার জন্যই বেশি করা হয়, অনলাইন শপিং বেশি সোনার জন্যই করা হয়। তো দেখো এই যে মানে ভাই যেহেতু চলে যাবে, তো ওর কাছে না একটা ব্যাগ পাঠিয়ে দেবো। এতটা ব্যাগ, মানে অনেক ব্যাগ হয়ে যাবে। জানোই তো যাদের বাড়িতে বাচ্চা আছে তারা বুঝতে পারছো যে বাচ্চাদের সাথে কোথাও মানে ট্রাভেল করতে গেলে এতটা ব্যাগ হয় যে ভাই, সেই জন্যই কিন্তু ভাইয়ের কাছে একটা বড় ব্যাগ পাঠিয়ে দেবো। আর আমাদের কাছে একটা ছোটোখাটো ব্যাগ হবে, তাও যে দুদিন বাদে যাব, দুদিনের মধ্যে যে কতটা জিনিসপত্র হবে। তো এখানে দেখো আমরা কিন্তু সব গোছাচ্ছি, আর সোনা দেখো দুষ্টু করেই যাচ্ছে, মানে গুছিয়ে গুছিয়ে বাস্কেটে রাখা হচ্ছে, ও সেগুলো আবার নিয়ে বাইরে ফেলছে। মানে ওকে নিয়ে কাজ করা খুব মুশকিল। মানে ওকে একজন ধরে নিয়ে বসে থাকতে হবে, তারপরে আমাদের কাজ করতে হবে। মানে খুব দুষ্টু করে ও কাজ করার সময়, দেখতেই পাচ্ছ দুষ্টু করেই যাচ্ছে অটোমেটিক। তো ভাইয়ের কাছে একটা ব্যাগ দেবো, আর কি যেগুলো লাগবে না আর কি সেগুলো ওর কাছে দিয়ে দিচ্ছি। আর কিছু কিছু জিনিস যেহেতু সোনার যেগুলো দরকার, যেগুলো তোমার গায়ে ক্রিম, তারপর লোশন, ওগুলো তো সোনার লাগবে, দুদিন স্নান করবে, তো ওগুলো আমরা রেখে দিচ্ছি। আর যেগুলো লাগবে না সেগুলোই পাঠিয়ে দেবো। আর যাবো আমি হয়তো যাবো 1-2 সপ্তাহের জন্যই যাব, কিন্তু অনেকটা জিনিসপত্র, মানে একটা বাচ্চাকে নিয়ে যাওয়া খুব অনেকটা জিনিসপত্র, ওই জন্য বেশি বেশি করে ওর কাছে পাঠিয়ে দেবো। আবার বলা যায় না, দুদিন আছি তো তার মধ্যে হয়তো আরও জিনিস হয়ে যেতে পারে। তো এদিকে দেখো বাবু আবার জেদ করছে যে বাস্কেটের মধ্যেই বসবে। তা দেখো ওকে কিন্তু এখানে বসিয়ে রাখা হয়েছে, মানে এখন ওখানে বসেছে, খুব হ্যাপি, ওখানে বসে থাকার জন্যই জেদ করছিল। দেখো এই যে জামা কাপড়গুলো, মানে এগুলো ভাইয়ের কাছে পাঠিয়ে দেবো, এগুলো এখন আপাতত লাগবে না সোনার, তো এগুলো পাঠিয়ে দেবো। আরও ওদিকে জিনিসপত্র আছে, মানে বড় একটা ব্যাগ হয়েছে, দেখতেই পাবে। তো এই যে দেখো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, তো ভাই কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ ওর ঘাড়ে একটা বড় ব্যাগ, এর মধ্যে কিন্তু প্রচুর জিনিসপত্র দিয়েছি সোনার, আর আমাদের জন্য অল্প অল্প রেখেছি। তাও আমি জানি যে তাও ব্যাগ হয়ে যাবে, 2-3টে ব্যাগ তাও হয়ে যাবে। তো এই যে এখন ভাই চলে যাচ্ছে, তো মনটা খুবই খারাপ। সোনা তো বুঝতেই পারছে না যে মামা কখন আসে কখন যায়, মানে মন খারাপ হয়ে যায় আমার। মানে কি বলবো, মানে পৃথিবীটা হচ্ছে মায়ার পৃথিবী, সত্যি কথা বলতে মায়ার জগৎ আর কি। তো ও বেরিয়ে গেছিলো, তারপর এটা কিন্তু সন্ধ্যাবেলায়, মানে ওকে মানে সন্ধ্যাবেলায় একটু খাইয়ে দিয়েছি। আর খাওয়ানোর সময় জানো তো তোমরা খুব দুষ্টু করে, তো খাওয়াতে মানে সব খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, তখনই বাবু ওক তুলে দিয়েছে, মানে বমি করে দিয়েছে। তো জামা কাপড় সব আবার চেঞ্জ করিয়ে দেওয়া হয়েছে, আর এখন এই যে বাবু এখন বসে বসে খেলছে। তো এই যে দেখো লজেন্সগুলোর বাবা নিয়ে এসেছিলো, যেহেতু যখন 9 মান্থস পুরো ছিল, তো এই লজেন্সগুলো দিয়েই না আমি 9 লিখেছিলাম, তো সেই লজেন্সগুলো। তো বাবুর এখন এগুলো খেলনার জিনিস হয়েছে। তো এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, মানে সোনা যে জিনিসটা নিয়ে খেলে আর কি, ওকে যদি এভাবে হাত পেতে চাওয়া হয় ওর কাছে যে বাবা আমাকে দাও, তো দেখো দিয়ে দেয় কিন্তু। মানে এতটা মানে আমার সোনা বুঝতে শিখেছে, যে কি বলবো। তো আর দেখো এই যে ঢাকনা লাগাতে যায়, মানে ওর জলের বোতল আছে, সেই ঢাকনা যদি খোলা থাকে মুখটা নিয়ে, মানে ঢাকনার মুখটা নিয়ে আর কি সেটা লাগাতে যায়। মানে সব কিছু মানে পাকার আম তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি। তো সন্ধ্যাবেলায় সোনা একটু ঘুমিয়ে গেছিলো,
তো সন্ধেবেলা এই যে এখানে চা খাওয়া হচ্ছে, শ্বশুরমশাই উনি বাড়ি আসলে একসাথে মিলে চা খাওয়া হয়, তো ওনাকে চা দিয়ে এসেছি, পাশের রুমে উনি খাচ্ছেন, আর আমি আর মা এই যে এখন খেয়ে নেবো চা বিস্কিট আর একটু মুড়ি মাখিয়েছি। তো প্রত্যেক দিন চায়ের সাথে না তেলে ভাজা খাওয়াই হয়, তো আজকে আর বাবাকে ফোন করে বললাম যে আজকে আর নিয়ে আসতে হবে না। তো দেখো ওই চা বিস্কিট আর মুড়ি মাখানো খাবো, আর যেহেতু আমরা দুপুরে চিকেন খেয়েছিলাম তার জন্য। তো দেখো উনি তো আবার রাত্রেবেলায় রুটি খায়, তো রুটির সাথে কিন্তু আবার এই যে ভাজাটাও করে দিতে হয়। আর তো এই যে দেখো ভাজা এখানে হচ্ছে সিম আলু ভাজা, আর মা দেখো এখানে রুটিটা বানাচ্ছে। আর তোমাদের সাথে একদিন আমি বলেছিলাম যে আমার মা না রুটি বানায় কোনো রকম হাত দিতে হয় না, মানে এমনি এমনি গোল হয়ে যায় রুটিটা, দেখো কি সুন্দর মানে মানে ঘুরছে। আর আমার ওরকম হয় না, আমার হাত দিয়ে এত সময় লাগে একটা রুটি বেলতে। তো মারা তো সব কিছুই পারে বলো। দেখো এখানে আবার বেগুন ভাজি, কারণ রুটি দিয়ে বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে। তো রুটি বেগুন ভাজা, সিম আলু ভাজাটা না নেক্সট দিন জন্য ভাজা আমরা আগের দিন রাত্রেবেলা করে রাখি, তো সেটা করা হচ্ছে। আর এদিকে দেখো সোনার দুষ্টুমিটা তোমরা একটু দেখো, মানে উঠেই দুষ্টুমি শুরু হয়ে গেছে। মানে আমার মা বেড কভারটা মানে দেখো দেখতেই পাচ্ছ সবে গুছিয়ে ওকে, মানে ও ঘুমিয়েছিল, সব মশারি টশারি টানানো ছিল, তো সেগুলো সব গুছিয়ে এখন বাবুকে এখানে বসানো হয়েছে। আর উনি দেখো কি করছে, এইটা মানে অনেক দিন ধরেই শিখেছে। মানে আমি মানে আমার কি বলবো, মানে বেড কভারটা সবসময় টানি হবে, মানে খুব সুন্দরভাবে গোছানো থাকবে, এটা আমার ভালো লাগে। আর আমার মানে শোনা হয়েছে তার উল্টোটা, দেখতেই পাচ্ছ মানে বিছানা ধরো টেনে টেনে গুটিয়ে গুটিয়ে এক জায়গায় দুষ্টুমি করে, মানে ওর জন্য গুছিয়ে রাখার মতন নেই, খুব দুষ্টু করে। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে, যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আর যারা ভিডিওটা দেখতে দেখতে লাস্ট পর্যন্ত চলে এসেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, এরকমভাবেই কিন্তু আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থেকো। এখনকার মতো কিন্তু টাটা।